ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা তো কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে না, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। এখানে উলামায়ে কিরাম আছে আমার ভাইরা, কতগুলো মিডিয়ায় চলে যাবে আমার ভাইরা। আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করে না তারাই তো কাফের। কয়জন কইছে আর কয়জন কয় নাই? তার মানে নামাজের বেলায় আছে কিন্তু বিচারের বেলায় নাই। তাই আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেওয়া বিধান দিয়ে অর্থাৎ কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কি কাফের? এই সবাই বলেন তারা কি কাফের? তারা কি কাফের? তাহলে আমার ভাইরা, ও নামে মুসলমান, ও নামে মুসলমান, আসলে কোরআন বলে দিল। কোরআন দিয়ে তো দেশ চলছে না, কোরআন দিয়ে তো সংসদ চলছে না, ঠিক না কথাটা? একমাত্র কোরআন দিয়ে যদি দেশ চলতে হয় কোরআন পন্থীদেরকে পাঠাইতে হবে, তাহলে শান্তি পাওয়া যাবে। ওখান থেকে সংবিধান আসবে, ওখান থেকে সংবিধান আসবে। একদিন যদি ঘোষণা করা হয় সুদ চলবে না বাংলাদেশে, কোনো সুদ চলবে না বাংলাদেশে, কোনো একটা মদ চলবে না বাংলাদেশে, প্রস্কটা চলবে না বাংলাদেশে, কোনো সেই প্রস্কটা থাকবে না, যাত্রা থাকবে না, কোনো অবৈধ সিনেমা থাকবে না। একদিন যদি ঘোষণা করা হয় পরের দিন পুলিশ যাবে আমার ভাইরা, এই ধরনের কোরআনপন্থীরা যাবে, ওখানে যাই জীবন বাজি করে বন্ধ করে দিবে, ঠিক না কথাটা? তাহলে চান না আপনারা ইনশাল্লাহ? এই চান না ইনশাল্লাহ? মসজিদে চাইলেন, বাইরে যদি না চান এটা আপনিই বুঝবেন, ঠিক না কথাটা? মসজিদে চাইলেন, আল্লাহরে শোনাইলেন, গরেরে শোনাইলেন, আবার দুই কান্দে দুই ফেরেশতা লিপিবদ্ধ করে ফেললো, বাইরের খবর কি হবেন নিজেরা বুঝেন। আল্লাহ যেন তৌফিক দান করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। একমাত্র অন্তরের ভিতরে শান্তির স্থাপনা একমাত্র করতে পারে আল্লাহর জিকিরের মাধ্যমেই। বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর যত জিকির করবেন, আল্লাহকে যত স্মরণ করবেন, প্রতিটি মুহূর্তে যখন যে কোনো কাজে আল্লাহকে স্মরণ করবেন, ওই স্মরণ আল্লাহ যখন আপনি যখন স্মরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাইরেক্টও বলেছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন এই আকীদা এটা যখন আপনার ভিতর পোষণ হবে, সর্ব অবস্থা আল্লাহকে আপনি ডাকবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তির ফায়সালা করে দিবে দুনিয়া এবং কবর, মৌতে, কবরে, হাসরে, মিজানে, সর্বক্ষেত্রে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শান্তির তিনি দিবেন যে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন আবাদুল আবাদ হুম বিহা খালিদুন বলা হয়েছে, যে শুধু ঢুকবেন আর ঢোকার পর আর জিন্দেগিতে বের হইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শান্তির পয়গাম নিয়ে যুগে যুগে রাসূলগণ এই পৃথিবী জমিনে এসেছিলেন এবং যারা এই নবীদের পয়গাম যারা মেনে নিয়েছিল তারা শান্তি পেয়েছিল, আর যারা মানে নাই এই পৃথিবী জমিনে নাজাহাল এবং তারা অপমান অপদস্থ বিভিন্নভাবে তারা পৃথিবী জমিনে তাদের বিদায় নিতে হয়েছে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীতে সকল যুগের সমস্ত মানুষের মধ্যে হে মুসলমানগণ তোমরাই উত্তম দল। বলেন সুবহানাল্লাহ।
আপনি কথাটা একটু খুশি হন। যত দল সাদা সাদা চামড়া হোক আর কালো চামড়া হোক, যেমন আফ্রিকা ভূখণ্ডে মানুষ হলো তারা হলো কালো চামড়া মানুষ, আর বিভিন্ন অঞ্চলে মানুষগুলো হলো সাদা চামড়ার মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন গোত্রের মানুষ। এই পৃথিবীর যত ধরনের মানুষ, যত ধর্মই আছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে একমাত্র এই পৃথিবী জমিনের সবচেয়ে উত্তম দল হলো যারা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দিতেছে? সার্টিফিকেট আল্লাহ দিতেছে, তোমরা যারা মুসলমান, আমি তোমাদের ঘোষণা দিলাম এই পৃথিবীর জমিনে তোমরাই হলে সবচেয়ে বড় উন্নত দল, তোমরাই সবচেয়ে বড় দামি মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই দামি মানুষগুলো কিভাবে হলো? দামি মানুষগুলো হয়েছে একমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে আর রসুলের কাছে আসার কারণে। আল্লাহ রাসূল যে কোরআন বুঝাই দিয়েছে, এই জন্যে আল্লাহ রাসূল ছিল নূর, কোরআন এসেছে এটাও নূর। বলেন সুবহানাল্লাহ। দুই নূরের যারা সমন্বয়ে যারা এই পৃথিবী জমিনে জীবন যাপন করেছে, তারাই পৃথিবীর সবচেয়ে বেশি দামি মানুষে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে 100 লক্ষ সাহাবী পৃথিবীর জমিনে সবচেয়ে বড় দামি হয়েছিল নবীকে পেয়ে, আর কি পেয়ে? কোরআনকে পেয়ে। আপনার কথা আবার বলেন, তারা দুইটা সম্পদ সবচেয়ে বড় দামি পেয়েছিল। একটা হলো নবীকে পেয়েছিল। কাকে পেয়েছিল? নবীকে পেয়েছিল। এবং আরেকটা পেয়েছিল আল কোরআন। দেখ, নবীও নূর এবং কোরআনও নূর। এই দুইটা নূরের সমন্বয়ে যারা জীবন যাপন করেছে, তারাই পৃথিবী জমিনের সবচেয়ে বড় দামি মানুষ। এই দামি মানুষগুলো হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন তারা হিংসা ছেড়ে দিল, তারা মূর্তি পূজা ছেড়ে দিল, গাছ পূজা, মাছ পূজা সব ছেড়ে দিয়ে এক আল্লাহর দাসত্ব যখন করলো, এক আল্লাহর আইনের উপরে যখন তার মাথা নত করে দিল, আমার ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা টাইটেল লাগাই দিলেন। সাহাবীদের পিছনে টাইটেল হলো রাদিয়াল্লাহু তাআলা আন ওরাদু আন। খুব মনে রাখবেন, আমরা বললে কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আন বলা হয় না। আমরা বললে মরহুম ছাড়া আর কিছুই নাই, মরহুম ছাড়া আর কিছুই নাই। কিন্তু আল্লাহ নবী সাহাবীরা মারা গিয়ে ইন্তেকাল হয়ে গেলে তাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ পাক বলছে, টাইটেল দিছে যে আমি যারা নাকি আমার প্রতি রাজি হয়েছিল সর্বক্ষেত্রে, এবং আইনের ব্যাপারে, পর্দার ব্যাপারে, খাদ্যের ব্যাপারে, কথার ব্যাপারে, তাদের আচরণের ব্যাপারে, সর্বক্ষেত্রে যখন নবীর আদর্শ যখন তারা মেনে নিল এবং আমলে কাজে কর্মে যখন তারা দেখাই দিল, তখন তাদেরকে বলা হলো রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর প্রতি যারা রাজি হয়ে গেছে সর্বক্ষেত্রে, আল্লাহ পাক বললেন ওয়ারাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত আমার ভাইরা, ওইটা ছিল নবীর যুগ। তামাম নবীর সাহাবীদের পরে, পরে যারা এই চর্ম চোখে নবীকে দেখেছে, তাদেরকে বলা হয় সাহাবে আজমাইন। বলেন সুবহানাল্লাহ। তাদের মর্যাদা যে এত উপরে, এত উপরে মর্যাদা, খালি নবীকে দেখার কারণে। বলেন সুবহানাল্লাহ। নবীকে দেখার কারণে এবং নবীর আদর্শ, সিরাত এবং সুরত এবং সিরাত মানার কারণে তারা পৃথিবীর এত সুপার পাওয়ার, এত সুন্দর মানুষে পরিণত হয়ে গেল, যে যাদের ব্যাপারে
আর পৃথিবী জমিনে যত বড় ইবাদত হোক না কেন, যত বড় ইবাদতকারী হোক না কেন, একজন সাহাবী আরো হইতে পারবে? কথা বলেন, আরো একজন সাহাবী হইতে পারবে? ইবাদত করতে করতে যদি খানায় কাবা নিজের যদি আবদ্ধ করে ফেলে, খানায় কাবা যদি নিজের আবদ্ধ করে সারা জীবন যদি ইবাদত করে, তারপরে সাহাবী হওয়া যাবে? আর সাহাবীর সুযোগ আর নাই। একটা সুযোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছে একটা সুযোগ আছে। আমরা আল্লাহ গত জুমায় যেমন আগে বলছিলাম যে আল্লাহর যারা ওলি হয়ে গেছে, আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে, তাদের ব্যাপারে একটা সুযোগ আছে যে তারা ইন্তেকাল হয়ে গেলে আমরা কি বলি? রহমতুল্লাহি আলাই। বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ মারা কি রহমতুল্লাহ বলা যাবে? যাবে? রহমতুল্লাহ আলাই তো সাধারণ মানুষ হয় না। রহমতুল্লাহ আলাই বলতে গেলে একমাত্র আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর বন্ধু ছাড়া তাদেরকে রহমতুল্লাহ আলাই বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আর আমরা মারা গেলে শুধু আমরা মারা গেলে মরহুম অমুক আব্দুর রহমান দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ তারা মাফ করুক, এছাড়া বেশি কিছু নয়। আমার ভাইরা, যেই সাহাবীদের ব্যাপারে হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার এক সাহাবী, ওনার একজন মুরিদ সাওবান করে নাম, এই সাওবান জিজ্ঞাসা করল, হুজুর জানতে চাই সাহাবীদের মর্যাদা আর আপনার মর্যাদা, তাতে কতটুক ব্যবধান? সাহাবীদের মর্যাদা আর আপনার মর্যাদা বা ওলি আল্লাহদের মর্যাদা, তার মধ্যে ব্যবধান কতটুক? তো সাওবানকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, আমি এতদিন বুঝতে পারছিলাম তুমি অনেক জ্ঞানী, কিন্তু এখন দেখি তোমার মধ্যে কোনো জ্ঞানী নাই। বললেন না সুবহানাল্লাহ। কয় কেন? শুনো আমার ভাইয়েরা, মাহবুবে সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, এ সাওবান শুনো, একজন সাহাবীদের মর্যাদা কিরকম? আপনার যে সাহাবী, সবার নিচের যে সাহাবী, এই সাহাবী যদি কোনো ময়দান দিয়ে ঘোড়া দৌড়ায় যায় যুদ্ধের ক্ষেত্রে, ওই যুদ্ধের ক্ষেত্রে ময়দান দিয়ে যখন ঘোড়া চলবে, ঘোড়ার পায়ের নিচে যে খুরের মধ্যে যে দোলা বালু উঠবে, ওই দোলাটা একটা দোলা নেওয়ার পরে 70টা ভাগ করলে একটা ভাগ যদি এক পাল্লায় হয়, আর তামাম পৃথিবীর জমিনে যত গাউস কুতুব, যত আবদাল আফতাব, সবার পাল্লা যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই সাহাবীর পায়ের যে ধুলি, ওই পায়ের ধুলি যে মূল্য, তামাম পৃথিবী জমিনে গাউস কুতুবদের এক পাল্লায় দিলে তাদের ওজন হবে না। বলেন সুবহানাল্লাহ। তারা কত মর্যাদার অধিকারী আমার ভাইরা। তো তাদের মর্যাদার অধিকারী অনেক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীতে সকল যুগের সমস্ত মানুষের মধ্যে মুসলমানগণ তোমরাই উত্তম দল। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দিয়েছে? উত্তম দলের নাম কি? মুসলমান। উত্তম দলের নাম কি? মুসলমান হলো সবচেয়ে বড় উত্তম দল। এর চেয়ে উত্তম দল আর হয় না। এই দুনিয়াতেও তাদের দাম আছে এবং পরকালের জিন্দেগি তাদের দাম আছে। আর যারা শুধু নামে মুসলমান, তাদের দুনিয়াতেও অপমান, পরকালেও অপমান আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে এখানে বলা হয়েছে তোমাদেরকে সমগ্র মানব জাতির মানুষের উপকারের স্বার্থে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষের উপকারের স্বার্থে সৃষ্টি করা হয়েছে। কেন? তোমরা উত্তম কাজের নির্দেশ দিবা। এক ধরনের লোক, তারা কি করবে? সৎ মানুষগুলো তারা কি করবে? নিজেরা ঈমান আনবে, আমল করবে এবং অন্যকে আমলের দাওয়াত করবে।
এবং অন্যকে কালেমার দাওয়াত দিবে, অন্যকে নামাজের দাওয়াত করবে, অন্যকে পাপাচার থেকে দূরে রাখার চেষ্টা করবে। যে এইটি এই জন্য বলা হইতাছে যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। যে তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যেই দলটা সর্বদাই আল্লাহর দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের কি করবে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন আপনি বলবেন যে এই যে দেখেন এই কথা বললেই, হ্যাঁ অনেকেই বলে কি কোরআনের মধ্যে কোনো রাজনীতি আছে, এটা বললেই তো রাজনীতি এসে যায়। আমার ভাইরা, কোরআনটা তো একটা বিপ্লব, কোরআনটা একটা সংগ্রাম, কোরআনটা হলো একটা বিপ্লব, কোরআনটা হলো একটা সংগ্রাম। কোরআন হলো আবার সমস্ত মানুষের ইহকাল পরকালের জিন্দিগি শান্তির ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আসেন এই কথাটা, এই যে আমাদের মনে করেন আপনার মহল্লাতে যদি 2000 মানুষ বসবাস করে, তার মধ্যে একজন মনে করেন চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, 2-1জন মাতবর থাকে, সবটি কি চেয়ারম্যান থাকে? কথা বলেন, সবাই কি চেয়ারম্যান? সবাই কি মাতবর? সবাই কি আপনার মেম্বার? তখন আমার ভাইরা আপনি একটু পিছনের দিকে তাকান, যখন নাকি হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনার আব্বা দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন নবী এবং তিনি ছিলেন বাদশা এবং বিচারক। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি কি ছিলেন? নবী, আবার কি ছিল? বাদশা, তারপর কি? বিচারক। আচ্ছা, বিচারকটা নবীকে অন্যায় করতে পারে? কথা বলেন আপনারা, নবীকে অন্যায় করতে পারে? নবীদের ব্যাপারে নবীজি বলেছে আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ হলো নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। এই নিষ্পাপ গুলো দিয়ে আল্লাহ পাক কি করেছে? দেশের বাদশা বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেশের বাদশা বানাই দিয়েছে তাদের অধীনে, এবং তাদের অধীনে তারা যে ফয়সালা দিয়েছে ওই ফয়সালা জনগণ মেনে নিয়েছে, তাই ওই এলাকায় শান্তি আর শান্তি থাকছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, উনি চলে যাওয়ার পরে পতাকা উড্ডীন করলেন সুলাইমান আলাইহিস সালাম। সূর্য এত বড় পাওয়ারফুল বাদশা, সূর্য যেখান থেকে উদয় হয় এবং সূর্য যেখানে স্তিমিত হয়, এবং ওখান থেকে এই পর্যন্ত আমার ভাইরা তাম পৃথিবীর জমিনের এত বড় পাওয়ারফুল বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন বাদশা, আবার তিনি কি সবাই বলেন? তিনি নবী। তিনি বাদশা, আবার তিনি কি? তাহলে বোঝা গেল যে ওই যুগে, পিছনের যুগে তাকান, ওই যুগে তারা বাদশাহী করেছে আল্লাহর মনোনীত নবীগণ। বলেন সুবহানাল্লাহ। বিচার করেছে আল্লাহর মনোনীত নবীগণ, বিচার করেছে। তারা বিচারের মধ্যে কখনো কি ঘুষ নিতে পারছে? কোনো করতে পারছে? তাহলে এমন মানুষকে, এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বানাইছে এবং নবুয়তি দিয়েছে, এবং তারা যা বিচার করেছে ওই বিচার এমন সূক্ষ্ম বিচার করেছে, ওই বিচারের কারণে এবং জনগণ শান্তি পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আসন এইভাবে আইয়ুব আলাইহিস সালাম, তিনি দেশের বাদশা এবং তিনি কি? নবী, বিচারক। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম দেশের বাদশা এবং নবী, তারপরে বিচারক। আমার ভাইরা, তো আইয়ুব আলাইহিস সালামের জামানায় দেখা গেল ওনার যে ফয়সালা ওনার উপর যা হয়েছিল, ওনার অনুসারীগণ এবং সাহাবীগণ তার বিচার যারা মেনে নিয়েছিল, ওই এলাকার শান্তি আর শান্তি বিরাজ করেছিল। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আস্তে 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 আমার ভাইরা, বিশ্ব মানবতার মুক্তিদূত রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন, এবং যিনি বিশ্বের যিনি সভাপতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের মুকুট বলা হয়েছে,
এবং যাকে বলা হয়েছে কিয়ামতের ময়দানে যিনি শাফায়াতের কুবরা যার হাতে পা থাকবে একমাত্র নবীজি শাফায়াত করবে, বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বর সভাপতি, সমস্ত নবীদের যিনি ইমাম, যিনি ইমামুল আম্বিয়া, বলেন না সুবহানাল্লাহ, যিনি ইমামুল আম্বিয়া, তিনি পৃথিবীর জমিনে আসলেন আমার ভাইয়েরা। তিনি বিচার, তিনি হলেন আল্লাহ। কত বড় নবুয়তি, তার নবুয়তির এলাকা কত বড়। যেমন সুলাইমান আলাইহিস সালামের নবুয়তি এলাকা ছিল সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এবং দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সীমান্ত। এই তাম পৃথিবীতে তিনি শাসন করেছে, এতটুকু সীমানা ছিল। আবার কোন কোন নবী একটা এলাকায় ছিল, একটা থানা ভিত্তিক, একটা জেলা ভিত্তিক। আর আমার নবীকে আল্লাহ নবুয়তি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল, সবাই বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ যত বড়, আল্লাহ যত বড়, আল্লাহ রাজত্ব যত বড়, আমার ভাইরা যত বড় আল্লাহর আলম, গোটা আলমের রহমাতুল আলামিন টাইটেল দিয়েছেন আমার নবীকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তিনি সূর্যেরও নবী, চন্দ্রেরও নবী, এবং তিনি গাছপালা বৃক্ষ তরুলতা সব তিনি নবী ছিলেন আমার নবী, বলেন সুবহানাল্লাহ। সেই নবী পৃথিবী জমিনে আসলেন, আসার পরে তিনি হলেন মসজিদে নববীর ইমাম, বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববীর কি তিনি ইমাম, এবং তিনি বিশ্বর সবার যিনি সভাপতি, বিশ্ব যিনি বিচারক। আর আমার নবীজি বলেছে আমার যুগ ছিল সবচেয়ে বড় দামি যুগ, সবচেয়ে বড় উন্নত যুগ আমার যুগ, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন আসেন আল্লাহ রাসূল, তিনি হলেন মসজিদ নববীর ইমাম, ইমামুল আম্বিয়া, এবং আবার তিনি নবী, আবার বিচারক, বলেন সুবহানাল্লাহ। আবার তিনি বিচারক। এইভাবে আল্লাহ রাসূল চলে গেলেন, তিনি আসলো, খলিফাদের যুগ এসে গেল। এই খলিফাদের যুগের মধ্যে আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মসজিদ নববীর ইমাম, আবার তিনি বিচারক, তিনি খলিফা, বলেন সুবহানাল্লাহ। কেন? নবীরা তো নবুয়তি পেয়েছে আল্লাহর কাছ থেকে। এই নবীদের কাছ থেকে দুইটা জিনিস নিয়েছিল সাহাবীরা, একটা হলো নবীর আদর্শ, আরেকটা হলো কোরআনের আলো, বলেন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস যখন তাদের মধ্যে ছিল আমার ভাইরা, হযরত আবু বকর তিনি এই খলিফা হলেন এবং দেশের বিচার করলেন, বিচার বিভাগটা তিনি করলেন। ঘুষ বন্ধ হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, রাহানজানি বন্ধ হয়ে গেল, জিনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, অন্যায় অশ্লীল বেহায়া বন্ধ হয়ে গেল আমার ভাইরা। আবার আবু বকর চলে যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন দেখি, আমি যাদের নামগুলো বলতেছি ওনারা কি টুপিওয়ালা কিনা? কথা বলেন কেন? তারা টুপিওয়ালা কিনা? এই সবাই বলেন, আমি যাদের নাম বলছি তারা টুপিওয়ালা কিনা? তারা যাদের নাম বলতে এক শ্রেণী হলো নবী, আবার আরেক নবীর তারা হলো উম্মত, তারা হলো খলিফা, বলেন সুবহানাল্লাহ। তাদের হাতে ছিল আমার ভাইয়েরা যতদিন মুসলমান, এক হাতে ছিল কোরআন, অপর হাতে ছিল তরবারি। এক হাতে ছিল যতদিন মুসলমানদের তরবারি, আরেক হাতে ছিল কোরআন। কোরআন দিয়ে যারা বিচার যখন দিয়েছে, এই বিচার যে মানে নাই তারে তরবারি দিয়ে ফায়সালা করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর এখন কোরআন ছেড়ে দিয়ে বিজাতিদের কাছে ক্ষমতা যাওয়ার কারণে যত চুরি, যত নিজেরাই চুর, নিজেরাই ঘুষ খায়, নিজেরাই চুরি করে, রাহাজানি করে, নিজেরাই মদের আড্ডায় ঘুরে, নিজেরাই প্রতিপালায় ঘুরে, এই লোকগুলো যদি জনতার ক্ষমতায় যায় তাদের দিয়ে কোনো শান্তির আশা করা, কথা বলে না কেন? এটাকে আমি বলছি আমার ভাইরা, তাদেরকে দিয়ে শান্তির যেমন
আশা করো অসম্ভব অসম্ভব। এই জন্য আমি বলতে চাই সম্মানিত হাজিরিন, মুসলমান ভাইরা, তো যতদিন নাকি এক হাতে ছিল কোরআন, অপর হাতে ছিল তরবারি, এই দুটো জিনিস দিয়ে যখন মুসলমান যখন মস্তদে পড়ছে আমার ভাইরা, ততদিন পৃথিবী জমিনে আমার ভাইরা সেই আরবের মরুভূমি দিয়ে একটা সুন্দরী মেয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে চলছে স্বর্ণের অলংকার নিয়ে, এবং সে চলে গেছে নির্দ্বিধায় চলে গেছে, তার দিকে কেউ ফিরেও তাকায় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি সোনালী যুগ ছিল। একজন মহিলা নবী যুগে মাত্র ইসলাম কবুল করেছে কিছু সাহাবী, একজন সুন্দরী মেয়ে তার গন্তব্যস্থলে পৌঁছার জন্য বের হয়ে গেছে, অসময় হয়ে গেল। পাহাড়ে পাদদেশ দিয়ে যাইতে যাইতেই বেলা সন্ধ্যা যখন গনে আসলো, হঠাৎ করে তাকাই একটা যুবক, হঠাৎ করে তাকাই দেখি একটা যুবক। ওই যুবকটা যখন একই সরু পথ দিয়ে আসতেছিল, ওই যুবকজন আসতেছিল, এই মহিলাকে এই পথ দিয়ে যাবে, যুবকজন আসতেছিল, মহিলা তার ইজ্জতের ভয়ে, ইজ্জত লুণ্ঠন হয় কিনা এই ভয়ে অস্থির হয়ে এক সময় মহিলারা বসে বলল, অস্থির হয়ে গেছে। ওই যুবকটা আস্তে করে এসে বলল, বোন তুমি ভয় করিও না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই যুবক ডাক দিয়ে বলল, এ বোন তুমি জানো না, তুমি ভয় করেছ, আমার কাছে তোমার চরিত্র লুণ্ঠন হয়ে যাবে, তোমার অলংকারগুলো আমি ছিনতাই করে নিয়ে যাব। না না না, এই মাত্র রহমাতুল লিল আলামিন ওনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং চিন্তা করিও না, ইজ্জতকে দিয়ে তুমি বাড়িতে যাবে। কোথায় যাবে বলো? তোমার গন্তব্যস্থলে আমি নিজে পৌঁছাই দিয়ে আসবো। এরা ছিল কালেমাওয়ালা মুসলমান, ঠিক না কথাটা? এরা ছিল কালেমাওয়ালা মুসলমান। আমার ভাইরা, বলতে চাই, আজকে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মসজিদে যখন বসলো, বসার পরে আমার অর্ধ পৃথিবী তিনি শাসন করেছে। বলেন সুবহানাল্লাহ। আছে কি ছিল? তাকওয়া ছিল। তাদের কাছে কি ছিল? এক ছিল নবীর ভালোবাসা, অপর ছিল কোরআনের আলো। বলেন সুবহানাল্লাহ। অপর ছিল তাদের ভালোবাসা, তাদের নবীর প্রতি এত ভালোবাসা, যে ভালোবাসা সীমাহীন ভালোবাসা, নিজের জীবনকে তারা বাজি করে ফেলছে, নবীর উপর বেইজ্জত করতে দেয় নাই। আমার ভাইরা, এই জন্য সম্মানিত হাজিরিন, এই জন্য বলতে চাই, হযরত ওমর চলে গেলেন, সেই পাগড়িওয়ালা ওমর, আমার ভাইরা শাসন করেছে ওমর। এরপরে চলে গেলেন, আসলো হযরতে উসমান জুন নুরাইন, উনি তৃতীয় খলিফা হয়ে আসলেন। আসলো হযরতে আলীর ব্যাপারে নবী বলছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো হযরতে আলী। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে বিষয় হলো, এক সময় দেখা গেছে যে তাম পৃথিবীতে শাসন করেছিল মুসলমানেরাই। বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে কে শাসন করেছিল? এই টুপিওয়ালারা, এই পাগড়িওয়ালারা, এই দাড়িওয়ালারাই, তারাই শাসন করেছিল। আজকে বিজাতির হাতে কেন চলে গেল এই দেশ? কিভাবে চলে গেল? আমরা তো পিছনে ইতিহাস খুঁজি না। যদি খুঁজতাম, পিছনে ইতিহাস খুঁজতাম, তাহলে আবারও আমার ভাইয়ের ওমর চলে গেছে, নবী চলে গেছে, নবী আর হবে না, কিন্তু ওমরের মতন খলিফা এখনো আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা তৈরি হয়ে যাই, ঠিক না কথাটা? যদি আমরা নিজেরা তৈরি হয়ে যাই, আমার ভাইয়েরা, দেখা গেছে এক সময় যে সামান্য সময়ের মধ্যে মুসলমানগণ পৃথিবীর চেহারা তারা বদলাই দিল। অল্প সংখ্যা মুসলমান বদরের যুদ্ধে মাত্র 3 বার আদমশুমারি হয়েছিল।
নবীজি বলছেন আমার যুগে আমি 3 বার আদমশুমারি করেছি। আমার ভাইরা, বদরের যুদ্ধে মাত্র 313 জন মুসলমানের সামনে মুসলমানের মোকাবেলায় কাফের বেঈমান অস্ত্র দিয়ে মুসলমানের সামনে টিকে থাকতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে মুসলমানের সামনে এই আমার ভাইরা, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে কথা বলা আছে। ইয়ারমুকের যুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার ভাইরা, মুসলমান তো সেই তেজস্বী মুসলমান, এই মুসলমানগুলো ছিল এমনই শক্তিশালী মুসলমান, ইমানের এত বড় পাওয়ার ছিল, তারা জীবন দিতে পারে, কিন্তু মুসলমান কখনোই মিথ্যার আশ্রয় নিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হারাম খাইতে পারে না। আর আমরা হারাম খাইতে খাইতে হারামখোর হয়ে গেছি, ঠিক না কথাটা? আমরা মিথ্যা বলতে বলতে মিথ্যাখোর হয়ে গেছি। সুদ খাইতে খাইতে আমরা সুদখোর হয়ে গেছি। মদ খাইতে খাইতে মদখোর হয়ে গেছি। আমার ভাইরা, মানুষের সাথে জুলুম করতে করতে জুলুমবাদী হয়ে গেছি। এই জন্য বিজাতিরা দেশ নিয়ে গেছে গা। কথা বলেন। এই জন্যে আজকে আমাদের দেশে কি নাই? আজকে আমাদের দেশে শান্তি নাই। যার নাই ক্লিন শেভ, আর নামাজ নাই, রোজা নাই। দেখা গেছে যে কোনটা হলো ঈদের নামাজ আর কোনটা হলো আপনার জানাজারে নামাজ। জানাজারে যাই ঈদের নামাজে কথা কয় মন্ত্রীরা। এরকম হয় নাই? এরকম আছে না? আমার ভাইরা, কোনটা জানাজার কোনটা ঈদের নামাজ একটা যদি এমপি যদি বলতে না পারে, কিসের ছাতার তুমি জনগণের নেতা হইলা? ঠিক না কথাটা? তোমার দ্বারাই কখনোই মানুষের শান্তি দিতে পারে না। আমার ভাইরা, এই জন্য বলা হয়েছে যে পারস্য এবং রোম সাম্রাজ্য পরস্পর 1000 বছর ধরে যুদ্ধ ছিল। পারস্য এবং রোম সম্রাট হাজার বছর ধরে যুদ্ধে যখন লিপ্ত ছিল। আমার ভাইরা, যখন নাকি মুসলমানের অল্প সংখ্যা মুসলমান যখন মুসলমান ক্ষমতায় নিল, নবীজির আমল, এরপর আবু বকর আমল, ওমরের যুগ যখন এসে গেল, পারস্য রোম সম্রাট এবং সেই তাদের 1000 বছরের যুদ্ধ, অল্প সংখ্যা মুসলমানের মধ্যে 10 বছরের মধ্যে তারা টিকে থাকতে পারলো না মুসলমানের সামনে। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা মুসলমানদের হাতে এসে গেল। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা মুসলমানের হাতে এসে গেল। আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাই, খলিফা হযরত ওমর আমার উত্তর শক্তিমানী বলিয়ান হয়ে মুসলমানগণ পরাভূত হলো। এইভাবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিপ্লব সংগঠিত হলো। সারা বিশ্ব মুসলিম জাতি ছড়িয়ে পড়লো আলজেরিয়া থেকে ইন্দোনেশিয়া, কালেমার পতাকা উড্ডীন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে ফিলিস্তিন কোথায়? আজকে কেন ফিলিস্তিন মার খায়? আমার ভাইরা, কারণ হলো আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, ঠিক না কথাটা? আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আমার ভাইরা, ইন্দোনেশিয়া পর্যন্ত, স্পেন থেকে চীন পর্যন্ত কালেমা তৌহিদের কালেমা ডাঙ্গা পটপট করে উঠতে থাকলো। বলেন সুবহানাল্লাহ। কেউ ঠেকায় রাখতে পারে নাই। মুসলমানের সামনে কোন শক্তি টিকে থাকতে পারে নাই। আজও যদি মুসলমান যদি সুদ ছেড়ে দেয়, আজও যদি ঘুষ ছেড়ে দেয়, আজও যদি মিথ্যা ছেড়ে দেয়, মদ ছেড়ে দেয়, আমার ভাইরা, আজও যদি নবীর আদর্শ ধরে, কোরআন ধরে এবং নবীর আদর্শ ধরে, নবীর ভালোবাসা নিয়ে যদি থাকে, আজও মুসলমানদের কাছে পৃথিবীতে তাদের মাথা নত করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা তো এগিয়ে আসি নাই, আমরা তো ওই তৈরি হই নাই। মদ তো ছাড়তে পারি নাই, ঘুষ তো ছাড়তে পারি নাই, মিথ্যা তো ছাড়তে পারি নাই, নামাজ তো কায়েম করতে পারি নাই, ঠিক না কথাটা? রোজা তো কায়েম করতে পারি নাই, আমার স্ত্রীকে তো পর্দা করতে পারি নাই, নারীকে তো পর্দা করতে পারি নাই। আমার ভাইরা, আর নারীদেরকে সামনে দিয়ে দেয়, ঠিক না কথাটা? আর নারীদের কি করে কথা বলেন? আর নারীদের কি করে সামনে দিয়ে দেয়। আমার ভাইরা, বলেন সেদিক পর্দা করা কি? সবাই বলে নাই। পর্দা করা কি নফল? পর্দা কি নফল? আজকে জুমা নামাজটা কি? এই সবাই বলেন। রোজা কি?
হজ কি? নারী পর্দা কি? তাহলে নারীকে কেন এগিয়ে দেওয়া হইল? এটা কে এগিয়ে দিল? এই কালেমাওয়ালারাই। ঠিক না কথাটা? এটাকে আমি রাজনীতি বললাম? কোরআন বলেছে আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাতা, আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাতা। যারা পর্দা করে না, বেপর্দা, আমার ভাইরা, তারাই দায়ুস, তারাই দায়ুস। এই দায়ুসে কখনোই জান্নাতের গন্ধ পাবে না, তাদের জন্য হারাম হারাম ঘোষণাকার আল্লাহ নবীর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা চিন্তা ভাবনা করে সামনে দিনগুলো আইতাছে। ঠিক না কথাটা? এখনো সুযোগ আছে। এখনো কি আছে? এখনো সুযোগ আছে আমার ভাইরা। এই জন্য বলতে চাই, সাবধান, সাবধান হয়ে যান। সম্মানিত হাজিরিন, এরপরে বলা হয়েছে যে আকার বাদাম করতে হলো খোলাফায়ে রাশিদিন 30 বছরে বাস্তব ধর্মীয় কল্যাণ রাষ্ট্র পরিচালনার পর উমাইয়া বংশ দামেস্ক 90 বছর শাসন করেছিল। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 90 বছর। এর বছর আব্বাসী বংশ, আমাদের আব্বাসী বংশ বাগদাদের 600 বছর তারা ইসলামের হুকুমত তারা কায়েম করেছিল। দেশে ছিল শান্তি আর শান্তি, ঘুষ নাই, দুর্নীতি নাই আমার ভাইরা। পাশাপাশি স্পেন মুসলমানগণ 800 বছর তারা শাসন করেছিল। তখনও মুসলমানদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব ছিল না আমার ভাইয়েরা। এইভাবে এই মুসলমানগণ যখন আমার ভাইয়েরা আমরা কেমনে হারিয়ে গেলাম। আজকে দেখা যায় বাগদাদে 600 বছর, পাশাপাশি স্পেন মুসলমান 800 বছর, এরপর দিল্লিতে 700 বছর পরিচালনা করলো মুসলমানেরা। বলেন সুবহানাল্লাহ। খলিফারা পরিচালনা করলো। যখন তারা পরিচালনা করলেন, আবর্তন বিবর্তন পরিবর্তন, ইমানি শক্তি অভাব যখন দেখা দিল, নামাজ যখন থাকলো না, রোজা যখন থাকলো না, ঘুষ যখন এসে গেল, দুর্নীতি যখন এসে গেল, মানুষ যখন দিন ছেড়ে দিল, আমার ভাইরা, যাদের ইঞ্চি মাটি পর্যন্ত, যাদের দাপটে হযরতে খালিদ বিন ওয়ালিদ তাদের দাপটে করেছিল। বলেন সুবহানাল্লাহ। কাছে কালেমা পড়েছে, পারি কালেমা পড়েছে, একটা দুর্নীতি করার মতো ক্ষমতা কারোর ছিল না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আজকে কোথায় গেল সেই সালাউদ্দিন আইয়ুবী, যার দাপটে এত কিছু ঘটলো। আজকে আমার ভাইয়েরা আমি এই জন্য আপনাদের জোরহাত করে বলি আমার বাবাজিরা, জোরহাত করে বলি, বেজার হইন না। কারণ বেজার হলে এটা আপনি বুঝবেন আপনার কবরে। আমার কথাগুলো আমি বলেই যাব। আমার যদি আজকে না হয় জুমা নামাজ তো নাও পড়তে পারি, কিন্তু আমার কথা আমি বলেই যাব। আপনারা যেন আল্লাহ যেন আপনাদেরকে মানার তৌফিক দান করবেন। আমি মানবেন না ইনশাআল্লাহ? কি নামাজিরা মানবেন না ইনশাআল্লাহ? যদি মানতে হয় দেখেন কোরআন মায়েতে কি বললো, ওমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা তো কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে না, ভালো করে শুনেন, এখানে উলামায়ে কেরাম আছে আমার ভাইরা, কতগুলো মিডিয়ায় চলে যাবে আমার ভাইরা। আল্লাহ পাক বলেন, ওমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করে না তারাই তো কাফের। কয়জন কইছে আর কয়জন কয় নাই? তার মানে নামাজের বেলায় আছে কিন্তু বিচারের বেলায় নাই। তাই আল্লাহ পাক বলেন, ওমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেওয়া বিধান দিয়ে অর্থাৎ কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কি কাফের? সবাই বলেন তারা কি? তাহলে আমার ভাইরা, ও নামে মুসলমান, আসলে কোরআন বলে দিল। কোরআন দিয়ে তো দেশ চলছে না, কোরআন দিয়ে তো সংসদ চলছে না। ঠিক না কথাটা? একমাত্র কোরআন দিয়ে যদি দেশ চলতে হয়, কোরআন পন্থীদেরকে ওখানে পাঠাইতে হবে, তাহলে শান্তি পাওয়া যাবে। ওখান থেকে সংবিধান আসবে। একদিন যদি ঘোষণা করা হয় সুদ চলবে না বাংলাদেশে, কোনো সুদ চলবে না বাংলাদেশে, কোনো একটা মদ চলবে না বাংলাদেশে, প্রস্কটা চলবে না বাংলাদেশে, কোনো সেই প্রস্কটা থাকবে না, যাত্রা থাকবে না, কোনো অবৈধ সিনেমা থাকবে না। একদিন যদি ঘোষণা
ঘোষণা করা হয়, পরের দিন পুলিশ যাবে, আমার ভাইরা এই ধরনের কোরআনপন্থীরা যাবে, ওখানে যাই জীবন বাজি করে বন্ধ করে দিবে। ঠিক না কথাটা? তাহলে চান না আপনারা ইনশাল্লাহ? এই চান না ইনশাল্লাহ? মসজিদে চাইলেন, বাইরে যদি না চান এটা আপনিই বুঝবেন। ঠিক না কথাটা? মসজিদে চাইলেন, আল্লাহরে শোনাইলেন, গরেরও শোনাইলেন, আবার দুই কান্দে দুই ফেরেশতা লিপিবদ্ধ করে ফেললো, বাইরের খবর কি হবেন নিজেরা বুঝেন। আল্লাহ যেন তৌফিক দান করে।